বেক না করেও যে কেক বানানো যায় সেটা জানেন কি? না জানলে দেখুন, আজকে কিন্তু এই কেকটা আমি একদমই বেক করিনি, খুবই টেস্টি একটা মিল্ক কেক বানিয়েছি খুবই কম উপকরণ দিয়ে, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব বেশি অয়েলিও হয় না, কেকটা বানানো খুবই সহজ। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই কেকটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তার জন্য এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিম দিচ্ছি বলে ভাববেন না যে ডিমের কাঁচা গন্ধ থাকবে, এর মধ্যে ভ্যানিলা এসেন্স থাকবে, তাতে কিন্তু ডিমের কাঁচা গন্ধ একদমই চলে যাবে। আর সামান্য 1 চিমটি নুন দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যে কাপে মেপে আমি ময়দা নেব সেই কাপে মেপে আমি চিনি দিলাম। আপনারা যে কোনো কাপ বা বাটির ব্যবহার করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো, হালকা হালকা গোটা থাকবে চিনি, কোনো অসুবিধা হবে না। আর এবারে এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। এই কেকটা যেহেতু আমি বেক করব না, তাই কিন্তু খুবই অল্প তেলেই খুব সহজেই কেকটা দারুণ সফট হয়ে যায়। সেটা আপনারা দেখতেই পাবেন কিভাবে। এবার যখন খুব ভালো করে আমি বাটারটা এখানে মাখিয়ে নিয়েছি, তারপরে এখানে ছাঁকনিতে ছেঁকে আমি ময়দা দিয়ে দিলাম 1 কাপ, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। এবার এটাকে একটু ছেঁকে নিচ্ছি। চেলে নিলে কি হয়, তখন আপনাদের ময়দা দেখবেন কোনোভাবেই গুটলি পাকাচ্ছে না, সবসময় একদম স্মুথ একটা ব্যাটার রেডি হবে। আর ময়দা অবশ্যই কিন্তু চেলে নিলে খুব ভালোভাবেই আমাদের ব্যাটার রেডি হবে। এবার অল্প অল্প করে দুধ এখানে অ্যাড করছি, করে এখানে একটা স্মুথ ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। যতটা প্রয়োজন হবে দুধ ততটাই দেব। আমার এখানে 1 কাপ ময়দায় কিন্তু টোটাল 1/4 কাপ দুধ লেগেছে, 1/2 কাপ দুধ পুরো লাগেনি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব থাকবে ব্যাটারটা, একটা স্মুথ ব্যাটার হবে, না খুব পাতলা না খুব মোটা। আর দেখতে পাচ্ছেন 1/2 কাপের মধ্যে এতটা দুধ এখানে বেঁচে গেছে। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন। আর এবার আমি এখানে কাপ নিয়েছি, যেহেতু আমি এটা কাপ কেক বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রতেও এটা করতে পারবেন, যে কোনো স্টিলের বাটিতেও এটা বানাতে পারবেন কেকটা। তো সেট করার জন্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নিলে কিন্তু কেকটা খুবই সহজে ছেড়ে উঠে আসবে। আর জেনারেলি যখন বেক ছাড়া এইভাবে আমি কেক বানাবো, তখন কিন্তু খুবই সহজে ছেড়েই আসে, গায়ে অত সাটে না। তো তাও একটু তেল লাগিয়ে দিলে খুবই ভালো হয়, যে কোনো পাত্রেই করেন না কেন, কেকটা কিন্তু ডিমোল্ড করতে খুব সুবিধা হবে। 4টে কাপেই দেখতে পেলেন আমি সমপরিমাণ করে কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে দিলাম, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার এখানে আমি কেকটাকে স্টিম করব। যে আগেই বললাম আমি কেকটা বেক করব না, কেকটাকে আমি স্টিম করার জন্য একটা স্টিমারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তার উপরে কেকের যে কাপগুলো সেগুলোকে বসিয়ে দিলাম। আপনারা চাইলে স্টিমার না থাকলে চিন্তা নেই, সেক্ষেত্রে আপনারা এরকম যে কোনো একটা কড়া নেবেন, কড়ার মধ্যে আপনারা একটা হট স্ট্যান্ড বা যে কোনো কিছু ছোট বাটি তলায় রেখে তার উপরে একটা প্লেট দিয়ে, কাপে করলে কাপ বা যে পাত্রে বসাবেন কেকটা, সেই কেকের বাটি বা কাপগুলো এই প্লেটের মধ্যে বসিয়ে ঢেকে 10 মিনিট করলেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই টাওয়ালটা দেওয়া। স্টিম করার সময় কিন্তু একটা টাওয়াল এইভাবে দিয়ে দিলে তাহলে কিন্তু জলীয় বাষ্পটা, যে ঘামটা, সেটা টোপে টোপে কেকের মধ্যে পড়বে না, আর সেটা খুব ভালোভাবে তাহলে রেডি হয়ে যাবে। তো 10 মিনিট রাখলেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট গ্যাস জোরে রেখে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু গ্যাসটা রাখলেই কিন্তু 10 মিনিটেই কেক একদম রেডি। আর এবারে একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি যে কেকটা ভেতরে কোনোভাবে কাঁচা আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কিন্তু একটু কেক লেগে যাচ্ছে না, তার মানে 4টে কেকই খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর ফুলেও কতটা পরিমাণ বেড়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এইভাবে কাপে করলে একটা সুবিধা কি, কোনো কাটার ঝামেলা নেই, সবাই একটা একটা করে কাপ নিয়ে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই কেকটা এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই কেকটা গরম গরম খেতেও খুব ভালো লাগে। আর আপনারা যদি এটাকে ঢেলে নিতে চান, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে তারপরে এটাকে ডিমোল্ড করলে ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন কাপের গা কিন্তু ছেড়ে দিয়েছে কেকটা অলরেডি। কোনোভাবে আমি এখনো কিন্তু ছুরি দিয়ে কাট করিনি সাইডগুলো, এমনিতেই ছেড়ে উঠে আসছে খুবই সহজে। অয়েল দিয়েছি বটেই, কিন্তু এই স্টিম করা কেকগুলো কিন্তু খুব একটা বিশেষ সেটে যায় না, খুবই সহজে। দেখতে পেলেন কাপ থেকে কিন্তু কেকটা উঠে আসছে, আর কত সুন্দরভাবে পারফেক্টলি কেকটা রেডি হয়েছে। আর সাদা রং, দেখতেও খুব সুন্দর লাগছে, একদম স্মুথ সফট একটা কেক। আর স্টিম করার কারণে এই কেকগুলো কিন্তু ভীষণ সফট থাকে। আপনারা এটা যদি যে কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন বা যে কোনো টিফিন বক্সের মধ্যে, এভাবে একই রকম ভাবে কিন্তু 5 থেকে 6 দিন সফটই থাকবে কেকগুলো।
আর খুবই সহজে, বাইরেই ফ্রিজে রাখারও দরকার নেই, খুব ভালো থাকবে, একদমই খারাপ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত কেকগুলো এক এক করে কিন্তু কাপ থেকে বার করে নিলাম। তো আপনারা চাইলে কাপেও খেতে পারেন, অথবা এইভাবে কাপ থেকে বার করে সেটাকে কাট করেও খেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে যেভাবেই খান না কেন ভীষণ ভালো লাগবে। আর কাছ থেকে আপনাদেরকে আমি একটা দেখিয়ে এটাকে ভেঙেও দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে ভেতরটা কত সুন্দরভাবে ফ্লাফি হয়েছে। সম্পূর্ণ কোথাও কিন্তু কোনোভাবে জমাট বাঁধা নেই, পুরোটাই খুব সুন্দরভাবে ফুলেছে। আর স্টিমে দেওয়া কেকগুলো কিন্তু খুবই অল্প তেল বা অল্প বাটারেই হয়ে যায়, বেশি অয়েলিও হয় না, অথচ একদম শুকনো খটখটেও না যে গালের মধ্যে বিরক্ত লাগবে যে একদম শুকিয়ে গেছে কেকটা, তাও নয়। খুবই পারফেক্টলি একটা কেক রেডি হবে। রেসিপিটা আপনারা ফলো করবেন অবশ্যই, আর একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।